নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবযানী ডেইলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভালোই লাগবে। কেমন? তা সকালে উঠে আজকে একটু অনেক বেলায় উঠেছি, শরীরটা ঠিক নেই, কারণ ব্যথাটা আজকে খুব বেড়েছে, সেই কারণে। তা উঠে যায় ঘরের কাজ করে তারপরে ফুল তুলে নিয়ে এসেছি। ফুল তুলে তুলসী মন্দির ধুয়ে জল ঠল দিয়ে আজকে চলে এসেছি রান্নাঘরে। আগে অরহর ডাল রান্না করছি, ডালটা বসিয়ে তারপরে চা বসিয়েছি। চা করে যাই হোক সব খাওয়া দাওয়া হয়েছে। ডাল করেছি, ঢেঁড়স আলুর তরকারি করেছি, আর আলুটা পিছনে ভেজে রেখে গেছিলো, আলু ভাজা ভাত পিছনে করেছিল। আর কি কি করেছি চলো দেখাই। আর কি করব আজকে, কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটাও দেখিয়ে দিচ্ছি। কেমন? চলো। দেখো ঢেঁড়স আলুর তরকারি করেছি, সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি। কিন্তু আমি খেয়ে তরকারি অনেকটাই থাকবে, রেখে দেবো, দুপুরে যে খাবে খেয়ে নেবে। পটল ভাজা করেছিলাম, আলু ভাজা পিছনি করেছিল, তা আলু ভাজা উঠে গেছে, পটল ভাজা আমার রয়েছে। আর এই যে অরহরের ডাল করেছি, আর এই এক গামলা বাটি রয়েছে। আর এদিকে সেদিন তোমাদের সঙ্গে যে পুঁই শাকের রেসিপিটা শেয়ার করেছিলাম ইলিশ মাছের মুড়ো দিয়ে, সেটা একটু ছিল আর কি পুঁই শাক। তা ওই পুঁই শাক আলু বেগুন কুমড়ো টুমড়ো দিয়ে একটু চচ্চড়ি করে রেখেছি, এটা নিরামিষ করেছি আজকে। আর আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা রেডি করেছি। দেখো আলু কেটে ধুয়ে রেখেছি, ওদিকে ঝিঙে কেটে ধুয়ে রেখেছি, 4-5টা কাঁচা লঙ্কা রেখেছি, এটা আমার লাগবে রান্নায়। আর এদিকে সকালে চা বসিয়ে মটর ডালটা ভিজিয়ে রেখেছি। ডালটা প্রায় ভিজে এসছে অনেকটাই, এখন এই যে অনেকটা সে ভিজে গেছে আর কি, আর একটু ভিজবে। তা আমি এখন খাবো দুটো, খেয়ে তারপর। আর আজকে কি রেসিপি সেটার নামটা বলে দিই। আজকে ঝিঙের জল বড়া করব। হ্যাঁ, ঝিঙে দিয়ে জল বড়ার আজকে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখবে, কেমন? আশা করি ভালো লাগবে। তাহলে চলো, মোটামুটি সব রেডি আছে, এখন দুটো খেয়ে নিই। 12টা 40 বাজে, সকালে খাবারটা কমপ্লিট করে ওষুধটা খেয়ে তারপর আমি আবার রান্নায় চলে আসবো। চলো চলো চলে এসেছি। এই যে ডাল নিয়েছি, আর দুটো আদা একটু মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি, আর কিছুটা দুটো লঙ্কা ভেঙে নিয়েছি, সরি, আর একটু আদা কুচিয়ে নিয়েছি। এবার এটা শুকনো শুকনো করে ডালটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এই যে ডালটা বাটছি, সবে মানে এক বাটি বেটেছি, তা আরও বাটবো এখন। এদিকে আমি দেখো তেলে একটুখানি কাঁঠাল বীজ ভাজলাম, কাঁঠাল বীজ ভেজে দিলাম, আমাদের তান সোনা খাবে বলে। আর এই তেলে আমি এখন এই আলুটা দিয়ে দেব। আলুটাকে একটু ভালো করে ভেজে আগে তুলে নেব। নুন হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। নুন হলুদটা সব দেওয়া হয়ে গেল, এবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব। আলুটা এখনকার খুব ভালো না, এক একটা আলু বেশ ভালো সেদ্ধ হয়, এক একটা আবার শক্ত থাকে। তা একটু আমি ঢাকা দিয়ে দিয়ে এখন আলুটা ভেজে নেব। চলো, এদিকে আলুটা ভাজা হোক, ততক্ষণে যে বাকি ডালটা যে রয়েছে সেটা আমি ডালটাকে বেটে নিই। ডালটা বেটে নিয়েছি, শুকনো শুকনো করে বাটতে হবে। ডালটা শুকনো করে বাটতে হবে, তো আমি বেটে নিয়েছি। এবার এই বোলটার মধ্যে একটু সাদা সর্ষে পোস্ত বেটে নেব। তোমাদের যদি কাছে মানে কালো সর্ষে থাকে, সাদা সর্ষে না থাকে, তাতেও কোনো সমস্যা নেই, কালো সর্ষের পোস্ত বেটে নিতে পারো, ঠিক আছে। এবার অল্প জল দিয়ে এটাকে এখন আমি পেস্ট করে নেব। আর এদিকে দেখো আমার আলুটা ভাজা হয়ে এসছে, আলুটাকে তুলে নেব। চলো, আলুটা তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর 3টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করবো। এই তরকারিতে কিন্তু বেশি তেল লাগে না। এবার একটু হলুদ দিয়ে দেবো, হলুদটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো। আলুটা হলো অপশনাল, ঠিক আছে। আলুটা যারা পছন্দ করো না, ভালোবাসো না খেতে, তারা আলুটা ছাড়াই করতে পারো, শুধু ঝিঙে দিয়ে। তা আমাদের বাড়িতে যেহেতু সবাই একটু আলুটা ভালোবাসে, সেই কারণে আমি একটু আলু দিয়েছি। একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর নুনটা দেবো। এদিকে ডালটা ভালো করে খাটিয়ে নেব আর কি। একটু নুন দিলাম, আর
একটু হলুদ দিয়ে দিলাম, ঝাল দেবো না আলাদা করে, যেহেতু আমি ডালের সঙ্গে লঙ্কা বেটে নিয়েছি সেই কারণে। এবার এটা ভালো করে আমি মেখে নেবো ডালটাকে। এবার নুন দিয়ে দেবো, নুনটা দেওয়ার পর ঝিঙে থেকে এবার জল ছেড়ে যাবে। এবার একটু জল দিয়ে দেবো, অল্প করেই দেবো, কারণ ঝিঙে থেকে তো জল বেরোবে সেই কারণে। চলো এটা ভালো করে একটু ফুটে উঠুক, ততক্ষণ আমি ডালটাকে ভালো করে মেখে নিই। দেখো জলটা একদম টকবগে ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম আলুগুলো। আলুটা ভাজার সময় প্রায় সিদ্ধ হয়ে এসছে, যেটুকু বাকি আছে হয়ে যাবে। এখন আমি এই বড়াগুলোকেও দিয়ে দেবো ঝোলের মধ্যে। গ্যাসটা একদম কমিয়ে দিলাম। চলো এবার বড়াগুলো ছেড়ে দিই আস্তে আস্তে। এইভাবে সব বড়াগুলোকে এখন দিয়ে দেবো। চলো সব বড়াগুলো দিয়ে আমি তারপর আবার ফিরে আসছি, কেমন? এবার দেখো বড়াগুলো সব দেয়া হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে দেব। ঢাকাটা খুলে এবার খুব সাবধানে হালকা করে একটু নেড়ে দেব। আর একটু ঢেকে দেব, বড়াগুলো তো সেদ্ধ হবে, জমবে পুরো। আর এদিকে দেখো সর্ষের পোস্ত আমি বেটে নিয়েছি। এবার ঢাকাটা তুলি। এবার এই সর্ষে পোস্ত বাটাটা আমি দিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু অল্প করে জল দেব। বাটি ধুয়ে জল দিয়ে দিলাম, আর 3টে গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। কড়াইটা ধরে একটু হালকা করে নাড়িয়ে দেবো, খুন্তি হাতা কোনোটা দিয়ে না, বেশি নাড়া যাবে না। চলো এবার আর একটুখানি ঢেকে দেব। একটু চিনি দিয়ে দিলাম। এবার ওপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দেব। এবার একটু ঢেকে দেব, তেলটা আস্তে আস্তে চারিদিকে ছড়াবে। ঢেকে দিই। এবার ঝিঙে জল বড়া রেসিপি একদম রেডি পরিবেশনের জন্য। এবার চলো গ্যাসটা অফ করে আমি ঢেলে নিই, কেমন? এই যে ঝিঙে জল বড়া রেসিপি একদম রেডি হয়ে গেছে। এখন শুধু খাওয়ার অপেক্ষা। এই যে গোটা গোটা কাঁচা লঙ্কাগুলো দেয়া হয়েছে, আর নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়েছি না, এত সুন্দর একটা ফ্লেভার। আর ভাতটা যখন মেখে খাবে না, কাঁচা লঙ্কাটা ডলে দারুণ লাগবে খেতে। যারা খাওনি কখনো এইভাবে, তারা একবার হলো বাড়িতে ট্রাই করবে, খেয়ে দেখবে। যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে, কেমন? তা চলো আজকের এই রেসিপিটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করো, কেমন? ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, একটু পাশে থেকো, কেমন? তাহলে চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। আবার আসছে আর একটা নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।